লাদাখ ঘুরতে এসে লেতে সাধারণত সবাই 1 বা 2 দিন থেকেই থাকেন। অনেকে যারা ফ্লাইটে লাদাখ আসেন তারা কিন্তু লেতে বডি অ্যাডজাস্ট করার জন্য ওই অত হাই অল্টিটিউডে একদিন পুরো বেড রেস্টে থাকেন। কিন্তু আমরা তো এসেছিলাম কার্গিল হয়ে, তাই আমরা একটা দিন লেতে কিন্তু বেশ ভালোভাবে ঘুরে নিয়েছিলাম আর দেখে নিয়েছিলাম লে শহরটা। লেতে আমাদের হোটেলটা ছিল লে মার্কেটের থেকে একটু দূরেই, আর হোটেলটা কিন্তু এমনিতে ছিমছাম ছিল। সাধারণত লেতে অনেকে বেশ খোলামেলা পরিবেশে থেকে থাকেন, বাট আমাদের হোটেলটা অতটা খোলামেলা পরিবেশে কিন্তু ছিল না। আমাদের রুম মোটামুটি ভালোই ছিল, সুন্দর একটা বাথরুম ছিল, রুমে বেড সাইজ বেশ ভালো ছিল, কাবার্ড ছিল, টিভি ছিল, আর বাদবাকি অ্যামেনিটিস ঠিকঠাক ছিল। লেতে আমরা একদিন যখন ছিলাম তখন প্রথমেই আমরা বেরোলাম লে শহর ঘুরতে, আর আমাদের ফার্স্ট গন্তব্য ছিল হল অফ ফেম। আজকে আমাদের সকাল সকাল লের সাইট সিইং করার কথা ছিল। প্রথমেই চলে এসেছি আমরা হল অফ ফেম। তো লের সাইট সিইং এর জন্য অ্যাকচুয়ালি আজকে যেহেতু আমাদের লেজার ডে, আমরা খুব ছোট ছোট কয়েকটা স্পটই রেখেছি, আর ম্যাক্সিমাম স্পট আমরা নেক্সট দিনগুলোতে গ্র্যাজুয়ালি করব। তো লেতে এখন ওয়েদার দারুণ, ক্লিয়ার ব্লু স্কাই, কিছুটা মেঘ আছে, বাট তাও ভীষণ সুন্দর ওয়েদার। ঠান্ডাও কিন্তু খুব একটা বেশি না, ইনফ্যাক্ট এই জ্যাকেটটা পরে গরমই লাগছে। তো দেখি কিরকম লাগে। এখানে একটা ছোট্ট ক্যাফে আছে, অ্যারোমা ক্যাফে, সেই ক্যাফেটাতে এখন যাব, দেখি কি কি পাওয়া যায়। লে এয়ারফিল্ডের কাছেই হল অফ ফেম ইন্ডিয়ান আর্মির দ্বারা বানানো এক সুন্দর মিউজিয়াম। যে সৈন্যরা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে শহীদ হয়েছিল তাদের উদ্দেশ্যেই বানানো। এই বিল্ডিং এ 2টো তলা আছে, আর সেখানে গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন সোলজারদের অনেক রকম ইনফরমেশন দেওয়া আছে। হল অফ ফেম মিউজিয়ামে কিন্তু বিভিন্ন ধরনের সাবজেক্টের উপর ওয়েপন, ডকুমেন্টস, বিভিন্ন যুদ্ধের সমস্ত ডিটেলস এই মিউজিয়ামে দেখা যায়। এখানে একটা সেগমেন্ট আছে যেখানে সিয়াচেন গ্লেসিয়ারের যাবতীয় জিনিসপত্র দেখা যায়, যেমন টপ ফ্লোরে রয়েছে বিভিন্ন যুদ্ধর ইকুইপমেন্ট, সাথে বন্দুক, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের বিভিন্ন নথি, ডকুমেন্ট, ওয়েপন, নানা রকম জিনিসপত্র এই মিউজিয়ামে দেখতে পাওয়া যায়। হল অফ ফেম মিউজিয়ামে কিন্তু 30 মিনিটের একটা শর্ট ফিল্মও দেখানো হয়, আর এই ফিল্মের সাবজেক্ট হলো 1999 সালের কার্গিল ওয়ার। হল অফ ফেম ঢোকার জন্য জনপ্রতি 25 টাকা করে লাগে, আর এই মিউজিয়াম কিন্তু খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 1টা, আবার বেলা 2টো থেকে বিকেল 7টা অবধি। হল অফ ফেমের বাইরেই রয়েছে মিলিটারিদের দ্বারা চালিত অ্যারোমা ক্যাফে। এই ক্যাফেতে কিন্তু চা, কফি, আরো কিছু স্যান্ডউইচ, ধোসা এইসব কিন্তু পাওয়া যায়। আমরা অ্যারোমা ক্যাফে ঘুরে নিয়ে এবার চললাম লে মার্কেটের দিকে দুপুরে লাঞ্চ করার জন্য। লেতে টুরিস্টদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রাকশন কিন্তু হচ্ছে এই লে মার্কেট।
লে মার্কেট বা লে ম্যাল। এই লে মার্কেট এত সুন্দর সাজানো গোছানো আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চারদিকে। আর সেদিন ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল, নীল আকাশ ব্যাকগ্রাউন্ডে, আর এত সুন্দর লে মার্কেটের চারদিকে বাড়ির স্ট্রাকচার গুলো দেখেই মনটা ভালো হয়ে গেছিল। সাথে মার্কেটে গেলে চারদিকে দোকানপাট দেখে সবারই মন বেশ ভালো। এবার আমরা দেখলাম ওখানে কিন্তু বেশ কিছু ভালো ভালো খাবার রেস্তোরাঁ আর ক্যাফে আছে। গুগল রিভিউ দেখে আমরা ঠিক করলাম এশিয়ান কর্নারে ঢুকবো। এশিয়ান কর্নারে চাইনিজ অপশন বেশ ভালো পাওয়া যাচ্ছে, রিভিউও ভালো ছিল, তাই আমরা গেলাম এশিয়ান কর্নারে খাওয়ার জন্য। আমরা এখন এসে গেছি লে মার্কেটে বা লে মল বলা যেতে পারে, মল বা ম্যাল যা বলবেন। দারুণ দারুণ ওয়েদার, এখন ভীষণ সুন্দর, এই যে আশপাশটা কি সুন্দর। আমরা এখন যাচ্ছি এশিয়ান কর্নারে। এশিয়ান কর্নার একটা রেস্টুরেন্ট, এখানে অনেক রকমের খাবার দাবার পাওয়া যায়। আমরা রিভিউ পেয়েছিলাম ভালো। আর আমরা অ্যারোমা ক্যাফেতে আমরা দেখলাম সেরকম কিছু পাওয়া যাচ্ছে না, মানে অনলি ধোসা আর স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে। তাতেও আবার শুনলাম যে কুকের নাকি শরীর খারাপ হয়ে গেছে। মানে আমরা ভাবছিলাম আমাদের শরীর খারাপ হয়েছে এখানে এসে, বাট কুকেরই শরীর খারাপ হয়ে গেছে। যাই হোক, তো এখন ঢুকছি এশিয়ান কর্নার রেস্টুরেন্টে, দেখি কি পাওয়া যায়। আমরা খাচ্ছি ভেজ থুকপা, ভীষণ ভালো খেতে, মানে এতদিন পর একটু খাবারটা একটু রিফ্রেশিং লাগছে। আমাদের প্রত্যেকটা চাইনিজের আইটেম ভীষণ ভালো ছিল, যেমন খাবারের কোয়ালিটি সাথে কোয়ান্টিটি। আমরা লে মার্কেট থেকে এরপর বেরিয়ে এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এখন আমরা এসে গেছি জোরাভার ফোর্টে। জোরাভার ফোর্ট বানানো হয় 1836 সালে। অ্যাকচুয়ালি এখানে যে দোগরা ডাইনেস্টি ছিল, দোগরা ডাইনেস্টির রুলার ছিলেন গুলাব সিং। গুলাব সিং এর যে মিলিটারি জেনারেল ছিলেন ওয়াজির জোরাভার সিং কালুরিয়া, ওনার জন্যই এই কিন্তু জোরাভার ফোর্ট বানানো হয়। 1836 সালে দোগরা রাজপুতের শাসক গুলাব সিং এর সামরিক জেনারেল উজির জোরাভার সিং কালুরিয়ার জন্য নির্মিত হয় এই জোরাভার দুর্গ। এই দুর্গে একসময় ডোগরা রাজবংশের শাসকদের অনেক রকমের সম্পদ সংরক্ষণ করা হতো। বর্তমানে এই দুর্গে কিন্তু একটি মিউজিয়াম রয়েছে, যেখানে তৎকালীন শাসকদের সমস্ত রকমের ধন সম্পদ, মুদ্রা, ডাক টিকিট ইত্যাদি সংরক্ষণ করা হয়েছে। জেনারেল জোরাভার সিং ছিলেন একজন সামরিক প্রতিভাবান মানুষ এবং পাহাড়ি যুদ্ধে ভীষণভাবে পারদর্শী। জেনারেল হিসেবে তার সময় তিনি 6 বার লাদাখ সফর কমপ্লিট করেন এবং উত্তরে লাদাখের সীমানা আরও প্রসারিত করেন। জেনারেল জোরাভারকে ভারতের নেপোলিয়ন বলা হতো। এই দুর্গটি তার স্মরণেই তৈরি হয়েছে। আর 1947 সালে ভারত যখন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, তখন জেনারেল জোরাভার সিং এর জন্যই কিন্তু লাদাখ এবং বাল্তিস্তান নতুন প্রজাতন্ত্রের অংশ হয়ে ওঠে। তো এখন আমরা এসে গেছি শান্তি স্তূপায়। শান্তি স্তূপার থেকে ভিউটা কিন্তু অসাধারণ, চারপাশের প্যানোরামিক ভিউ দারুণ লাগছে। চারপাশে মাউন্টেন রেঞ্জেস আর তলায় লাদাখের শহরটা খুব সুন্দর লাগছে, হালকা হালকা গ্রিনারি রয়েছে, দারুণ সুন্দর। এখানে শান্তি স্তূপাতে উঠতে গাড়ি চলে আসে, ওঠার খুব একটা কষ্টের না। এদের সিঁড়িতে উঠতে পারেন, একটা সিঁড়ি তৈরি হচ্ছে, আর না হলে গাড়ি পার্কিংয়ে রেখে গাড়ি থেকে একটুখানি হেঁটে আসলেই হবে, অসুবিধার কিছু নেই, এমনি সব ঠিকঠাক। আপাতত যাই শান্তি স্তূপাতে গিয়ে শান্তি স্তূপার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। 1991 সালে জাপানি বুদ্ধিস্ট মঙ্ক গিয়োমি নাকামুরা তৈরি করেন এই শান্তি স্তূপ।
শান্তিস্তূপের পাদদেশে 14তম দালাই লামা কর্তৃক সংরক্ষিত বুদ্ধের ধ্বংসাবশেষ রয়েছে। এই স্তূপটি কেবলমাত্র বৌদ্ধ ধর্মের তাৎপর্যের কারণেই নয়, বরং এর অবস্থানের কারণে পর্যটকদের একটা ভীষণ অ্যাট্রাক্টেড প্লেসে পরিণত হয়েছে। তার সাথে সাথে এই শান্তিস্তূপ থেকে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য অদ্ভুত সুন্দরভাবে দেখা যায়। 1983 সালে এপ্রিল মাসে বৌদ্ধিস্ট মঙ্ক গিয়োমিও নাকামুরার তত্ত্বাবধানে এই শান্তিস্তূপের নির্মাণ কাজ শুরু হয় এবং লাদাখের প্রধান যে লামা ছিলেন কুশক বাকুলা, উনি নয়াদিল্লি থেকে তার কার্যক্রমে সহায়তা করেন, কারণ তিনি ভারতে সরকারের সংখ্যালঘু কমিশনের সদস্য ছিলেন। এই প্রকল্পটি কিন্তু লাদাখি বৌদ্ধিস্ট স্বেচ্ছাসেবী সংস্থার শ্রমের দ্বারাই তৈরি হয়েছিল। জাপানি বুদ্ধিস্ট মঙ্কদের পাশাপাশি ভারতীয়রা কিন্তু আর্থিকভাবে সহায়তা করেন। আর 1984 সালে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই শান্তিস্তূপে যানবাহন চলাচলের জন্য রাস্তা নির্মাণেরও অনুমোদন দেন। সেদিনে আমাদের শেষ গন্তব্য ছিল লে প্রাসাদ বা লে প্যালেস। লে প্যালেস, যা লাচেন পালকার প্যালেস নামে পরিচিত, 1600 খ্রিস্টাব্দে সেঙ্গে নামগিয়াল দ্বারা নির্মিত প্যালেস। 19 শতকের মাঝামাঝি ডোগরা বাহিনী লাদাখের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর এই প্যালেসের রাজপরিবারকে স্টোক প্রাসাদে স্থানান্তরিত করা হয়, আর তারপর থেকেই প্রাসাদটি পরিত্যক্ত হয়ে যায়। এই প্যালেসটি 9 তলা উঁচু। উপরের তলায় রাজপরিবারের থাকার ব্যবস্থা ছিল, আর তখন নিচের তলায় আস্তাবল আর ভান্ডার ঘর ছিল। প্রাসাদের বেশিরভাগ অংশই কিন্তু এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্যালেস ঘুরে আমরা সেদিনের মতো রাত্রিবেলা গেলাম আবার লে মার্কেট। রাতের লে মার্কেট কিন্তু দারুণ। এখানে একটা ব্যাপক একটা ভাইব আছে, চারদিকে সব দোকানপাট খোলা, সব দোকান কিন্তু 8:30টায় বন্ধ হয়ে যায়। তো আমরা এখন কিছু টুকটাক শপিং করছি। সব থেকে ভালো লাগছে লের ম্যাগনেটগুলো, এত সুন্দর সুন্দর কিউট কিউট ম্যাগনেট পাওয়া যাচ্ছে, ওই 50 টাকা 100 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। দাম দরাদরি করলে 40 টাকাতেও পাওয়া যাচ্ছে। আর বই পছন্দ করে কয়েকটা লামা কিনেছে, লামা বুদ্ধ, 3টে বুদ্ধ কিনেছে। আর এখানে আশেপাশে প্রচুর ক্যাফে, দারুণ দারুণ খাবার দাবার পাওয়া যাচ্ছে। এখন আমরা জানি না কোথায় খাবো বা কি করবো, যদিও আমাদের প্যাকেজের মধ্যে হোটেলে ডিনার আছে, বাট একটু কফি টফি কিছু একটা খাবো মনে হচ্ছে। আর ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই। তো আমরা এসে গেছি এখন বোধিসত্ত্ব ক্যাফেতে। এখানে কিন্তু লের বেকারি মানে বলা যায় ওয়ান অফ দ্য ফাইনেস্ট বেকারি। এখানে খুব সুন্দর সুন্দর কেক পাওয়া যাচ্ছে, চিজ কেক, চকলেট ট্রাফেল, ডোনাট, অনেক কিছু। তো আমরা এসেছি অলরেডি, দেখি চকলেট ট্রাফেল অলমোস্ট সেম। 2টো পিসি পড়েছিল, তো 2টো পিসি আমরা অর্ডার করে নিয়েছি, আর প্রত্যেকটা কিন্তু এগলেস। আর অভিরূপ নিয়েছে একটা ব্লুবেরি চিজ কেক। তো পই তো খেয়ে ফিদা হয়ে গেছে, পইয়ের দারুণ লেগেছে। পই কেমন লেগেছে বলো? ভালো, খুব ভালো, খুব ভালো লেগেছে। আর এখানে কিন্তু চা, তার সাথে বার্গার, চিজ টোস্ট, সবকিছু অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর লে মার্কেট ঘুরে নিয়ে আমাদের দিন শেষ হয়েছিল। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু আমরা ফিরে আসবো আবার নতুন লাদাখের ভিডিও নিয়ে।